হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 6570টা ভ্যাকেন্সি রয়েছে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমরা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই তোমাদের এখানে চলবে মে মাসের 29 তারিখ পর্যন্ত। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা বলে রাখি। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে বলা হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছিল এপ্রিল মাসের 12 তারিখে। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এপ্রিল মাসের 30 তারিখে। আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 29 তারিখ বিকেল 5টা রয়েছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এখানে অনলাইনে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো এখানে দেখো কোনো ধরনের যদি তোমাদের প্রবলেম হয় রিক্রুটমেন্ট সম্বন্ধে ফর্ম ফিল আপ করতে বা অন্য কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা এদের একটা হেল্পলাইন দেওয়া হয়েছে। এই হেল্পলাইনে চাইলে ফোন করতে পারো অথবা হেল্পলাইন একটা তোমাদের ইমেল আইডি দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস, চাইলে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু মেল করতে পারো। আর এটা তোমাদের ওপেন হয়েছে এপ্রিল মাসের 30 তারিখ থেকে। যতদিন এখানে ফর্ম ফিল আপ চলবে ততদিন কিন্তু এটা ওপেন থাকবে। মানডে টু স্যাটারডে তোমাদের এটা ওপেন থাকছে সকাল 10:30 থেকে 6টা পর্যন্ত, বিকেল 6টা পর্যন্ত কিন্তু এটা ওপেন থাকবে। আর যে কোনো হলিডেতে আর অথবা সানডেতে কিন্তু এগুলো ছুটি থাকবে। এই যে হেল্পলাইন থাকছে সেটা কিন্তু বন্ধ থাকবে। তো তারপরে রয়েছে কাট অফ ডেট। তো তোমাদের সমস্ত কিছু এজ, কোয়ালিফিকেশান, ডিগ্রি বা অন্যান্য যা যা সার্টিফিকেট আছে সেগুলোর কাট অফ ডেট থাকছে 1/3/2024। এই ডেট অনুযায়ী সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখা হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ। তো অ্যাপ্লিকেশন ফিজ এখানে ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এখানে টোটাল 500 টাকা। আর ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 250 টাকা। আর যদি এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। আর ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রেও 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। আর ফিমেল ক্যান্ডিডেট আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। তো জমা দেওয়ার জন্য কিন্তু কোনো অফলাইন মেথড নেই। তো তারপরে রয়েছে এজ লিমিট। তো ইউআর ক্যাটাগরিটা এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এটা রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর ইউআর ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটরা এখানে 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো তো তোমরা এখানে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। তো এখানে মিনিমাম এজ লিমিট রয়েছে 21 বছর, অর্থাৎ তোমরা এখানে 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি হলে বয়সের ছাড় কিন্তু তোমরা আলাদা করে পেয়ে যাবে। আর যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সে আরও 10 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কী ধরনের স্যালারি প্যাটার্ন রয়েছে। তো তোমাদের এখানে পার মান্থ 20,000 টাকা করে স্যালারি থাকছে। যেখানে পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে বিকম অথবা এমকম, অথবা যদি সিএ এন্টার করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যেসব ক্যান্ডিডেটদের সিএ এন্টার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6570টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি। ইউআর ক্যাটাগরিতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 1643টা। মেল ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে যেখানে 1068টা, ফিমেলদের জন্য রয়েছে 175টা। তো এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, যার মধ্যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি 657টা। মেল ক্যান্ডিডেটদের রয়েছে 427টা, ফিমেলদের জন্য রয়েছে 270টা। তারপর রয়েছে এসসি ক্যাটাগরিতে রয়েছে 1313টা টোটাল ভ্যাকেন্সি। মেল ক্যাটাগরিতে রয়েছে 853টা, ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 460টা। তারপরে রয়েছে এসটি ক্যাটাগরিতে রয়েছে 113টা ভ্যাকেন্সি, যেখানে তোমাদের মেল ক্যাটাগরিতে রয়েছে 85টা ভ্যাকেন্সি, ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 86টা ভ্যাকেন্সি। এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে সিলেকশন করা হবে দেখিয়ে দিচ্ছি দেখো।
তো তোমাদের যেটা সিলেকশন করা হবে 50% ওয়েটেজ থাকছে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে, আর এখানে 50% ওয়েটেজের মধ্যে তোমাদের বাকি 50% যেটা থাকছে সেটা হবে সিবিটি বেস এক্সাম যেটা হচ্ছে সেখান থেকে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে তোমাদের এখানে কোয়ালিফিকেশান থেকে থাকবে 50 নম্বর, আর সিবিটি বেস এক্সাম যেটা থাকছে সেখান থেকে হবে টোটাল 50 নম্বরের পরীক্ষা। এইভাবে টোটাল 100 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটির তরফ থেকে, অর্থাৎ বিহারের পঞ্চায়েতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারো। পার মান্থ তোমাদের এখানে কিন্তু 20,000 টাকা করে নিয়োগ করা হবে, 20,000 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। আর এই পোস্টের ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু মেনশন করা নেই যে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু ধরে রাখতে পারো সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, দেখো। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যার জন্য এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে তোমরা আবেদন করবে www.bgsys.bihar.gov.in অথবা state.bihar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো। এপ্রিল মাসের 30 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। সম্পূর্ণ কিন্তু অনলাইন মাধ্যমে করতে পারবে। তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমরা অনলাইনেই কিন্তু দিতে পারবে জমা। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এখানে ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।